আসসালামু আলাইকুম পার্ট 6 আজকে আমরা শিখব ক্যান্ডেলস্টিকের বেসিক রিজেকশন ক্যান্ডেল মার্কেট সেন্টিমেন্ট ক্যান্ডেলস্টিক কি কোন ক্যান্ডেলের কি নাম ক্যান্ডেলস্টিক দেখে আমরা কিভাবে বুঝবো মার্কেট এখন উপরে যেতে পারে না নিচে যেতে পারে ঠিক আছে বিস্তারিত ক্যান্ডেলস্টিকের সম্পূর্ণ একদম বেসিক থেকে প্রফেশনাল শিখবো তো আজকে হচ্ছে পার্ট 6 যারা ভিডিওটা নতুন দেখতেছেন আপনারা চাইলে আমাদের পার্ট 1 থেকে দেখতে পারেন সেটা কেন দেখবেন আমরা ফরেক্স ট্রেডিং কোর্স শুরু করছি ফরেক্স ট্রেডিং না আপনি পুরো কোর্সটা কমপ্লিট করলে ইনশাআল্লাহ প্রফেশনাল ট্রেডার তো হইতেই পারবেন প্লাস আপনি যে কোনো মার্কেটে ট্রেডিং করতে পারবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক বাট ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের আমি কিছু কথা বলে নিই তো আপনারা চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম চ্যানেলে কেন জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেলে আমি মার্কেটের গুরুত্বপূর্ণ আপডেট বর্তমান পরিস্থিতির সামনে কি হতে পারে তাছাড়া অনেক গুরুত্বপূর্ণ নিউজ আছে যে নিউজগুলো সচরাচর বাংলাদেশে আপনি অন্য কোনো জায়গায় দেখবেন না সেটা আপনি জয়েন হলে বুঝতে পারবেন তো এরকম গুরুত্বপূর্ণ নিউজগুলো আমি টেলিগ্রামে শেয়ার করে থাকি বা আমার সাথে কথা বলতে চাইলেও কোনো প্রয়োজনে তাও আপনি কথা বলতে পারেন তো চাইলে টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে পারেন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তো চলেন শুরু করা যাক প্রথমে আমরা দেখবো ক্যান্ডেলস্টিকের বেসিক সম্পর্কে শিখবো বুলিশ বিয়ারিশ ক্যান্ডেল আমরা যখনই ট্রেড করব ক্যান্ডেলস্টিক দেখে আমরা কিভাবে বুঝবো মার্কেটের বর্তমান পরিস্থিতি কি হইতে পারে এখন আমাদের পজিশন ওপেন করা বাই করা সেল করা ঠিক কিনা ঠিক আছে তো চলেন শুরু করা যাক তো আমরা যদি চার্ট ওপেন করি তো চার্টের মধ্যে এরকম লাল মানে এরকম লাল ক্যান্ডেল যদি হয় তাহলে মার্কেট নিচে যেতেছে সেল হইতেছে আর যদি এরকম সবুজ ক্যান্ডেল হয় তাহলে মার্কেট উপরে যেতেছে গ্রিন ক্যান্ডেল হইলে মানে মার্কেট উপরে গেলে বাইং প্রেশার আসলে উপরে গেলে এরকম সুন্দর এই গ্রিন ক্যান্ডেল হয় আর কি ঠিক আছে গ্রিন বা সবুজ এরকমই ক্যান্ডেল ঠিক আছে সবুজ ক্যান্ডেল হয় ঠিক আছে তো এটা তো আমরা জানি বাট আমরা জাস্ট এখন দেখবো যে আমরা এই ক্যান্ডেলস্টিক দেখেই বুঝতে পারবো বর্তমান মার্কেটের বিহেভিয়ার কিরকম বিহেভ করতেছে প্লাস কি হইতে পারে মার্কেট কি উপরে যেতে চাইতেছে নিচে যেতে পারতেছে যদি আমি আপনাদের চার্টে দেখাই এইখানের এই যে এইখানে এই কয়েকটা ক্যান্ডেল দেখে বুঝে যাইতেছে মার্কেটের সেলিং প্রেশার আসতেছে এখান থেকে মার্কেট নিচে যাওয়ার চান্সেস আছে এন্ড একটা সেলিং এরিয়াও আছে সো একটা দুটা ক্যান্ডেল প্লাস আমরা অবশ্যই আমরা বাকি তো আমরা শিখবই তো এই কারণে আমাদের ক্যান্ডেলিস্টিক সম্পর্কে প্রফেশনাল হওয়া খুবই প্রয়োজন খুবই প্রয়োজন ঠিক আছে তো চলেন আমরা শিখি ঠিক আছে তো এখানে দেখতে পারতেছেন তো এখানে দেখেন একটা লং গ্রিন ক্যান্ডেল ঠিক আছে লং গ্রিন ক্যান্ডেল মানে বাইং ক্যান্ডেল মানে প্রচুর মার্কেটে বাইং প্রেশার আছে বা স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল আর লং রেড ক্যান্ডেল মানে সেলিং ক্যান্ডেল ঠিক আছে এই জিনিসটা তো আমরা আশা করি বুঝতে পারছি তো তারপর আসি শর্ট গ্রিন ক্যান্ডেল তো এরকম ছোট ছোট শর্ট গ্রিন ক্যান্ডেল আমরা দেখবো ঠিক আছে তো এরকম আমরা শর্ট রেড ক্যান্ডেলও দেখবো ঠিক আছে তো তারপর আসি গ্রিন মারুবাজি ক্যান্ডেল অ্যান্ড রেড মারুবাজি ক্যান্ডেল ঠিক আছে তো গ্রিন মারুবাজি আর রেড মারুবাজির মধ্যে কি তফাৎ প্রচুর এইখানে কোনো উইক নেই ঠিক আছে এখানে যেমন উপরে একটু উইক আছে দেখতে পারতেছেন ঠিক আছে এই উপরে উইক আছে নিচে উইক আছে ঠিক আছে তো বাট এইখানে কি হইলো পরবর্তীতে এইখানে কোনো উইক নাই মানে স্ট্রং বড় বড় মানে খুব পোক্তা শক্তিশালী ক্যান্ডেল বলতে পারেন ঠিক আছে এইখান থেকে ওপেন হয়েছে এইখানে যেই ক্লোজিং দিছে প্রচুর বাইং প্রেশার মানে প্রচুর বায়াররা এইখানে স্ট্রং সেম এইখানেও যখন সেলিং হইব এইগুলোর রেট মারো বুঝি মানে ঠিক আছে তো এইখানে ব্যারিশ মারো বুঝি বলতে পারেন মানে সেলিং হইলো ঠিক আছে তো এটা সেলারিং মার্কেটে এখানে প্রচুর সেলিং প্রেশার বা সেলাররা অনেক স্ট্রং মার্কেটে সেলাররা ডমিনেট করতেছে এই রেড ক্যান্ডেল থেকে এটা বুঝে যেতেছে তারপর আসলো তারপর আসলে ব্লু তারপরে ক্যান্ডেল হচ্ছে বুলিশ ক্লোজিং মারুবুজু ঠিক আছে তো এইখানে টুইক বানাইছে দেন স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিছে এই ক্যান্ডেলগুলোর নাম হচ্ছে বুলিশ মারুবুজু তো এখন অনেক নাম আছে ঠিক আছে নাম শেখার কোনো প্রয়োজন নেই সত্যি কথা বলতে আমিও নাম এইগুলো মস্ত রাখি না ঠিক আছে তো আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে আপনারা সিম্পলি জাস্ট আমরা এখানে বুঝতেছি বা আমরা শিখবো কোন ক্যান্ডেলস্টিকের মানে কি ঠিক আছে একদম পানির মতো সহজে আমি আপনাদের একটু পরে বুঝাই দিমু ঠিক আছে আপনাদের নাম তো মুখস্থ রাখা লাগবেই না বাট আপনি যা বলবো আমি তা মনোযোগ সহকারে শুনবেন ঠিক আছে তা বোঝার চেষ্টা করবেন তাইলে হইব নাম মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই ঠিক আছে যাতে আমরা ক্যান্ডেলস্টিক থেকেই বুঝবো সিম্পলি যে এই ক্যান্ডেলের এই কাজ ঠিক আছে তো এখানে ব্লু ক্লোজিং মারো বুঝিউস ঠিক আছে সেম এখানে রেড ক্লোজিং মারো বুঝিও তো এটা আমরা বুঝলাম তারপর হচ্ছে এখানে বুলিশ ওপেনিং মারুবুজু ঠিক আছে বুলিশ ওপেনিং মারুবুজু এইখান থেকে ক্যান্ডেল ওপেন হয়েছে দেন এখানে ক্লোজিং দিছে ঠিক আছে তো তারপর হচ্ছে ব্যারিশ মারুবুজু ঠিক আছে রেড তারপর হচ্ছে স্পাইনিং টপ ঠিক আছে স্পাইনিং টপ ক্যান্ডেল কোনগুলো এগুলা ঠিক আছে তো দেখেন নিচের দিকে আসছিল বাইররা বাইং কইরা উপরে নিয়ে গেছে দেন উপর থেকে সেলিং প্রেশার আসছিল মার্কেট ওভারঅল এইখানে বডি ক্লোজিং দিছে মানে উপরেও বাইং প্রেশার নিচে বাইং প্রেশার আছে উপরেও সেলিং প্রেশার আছে এরকম অবস্থা সেম ঠিক আছে ক্যান্ডেলটা গ্রিন হইলে এটা বাইং প্রেশার আর বায়াররা স্ট্রং এখানে রেড হইলে সেলাররা স্ট্রং তারপর হচ্ছে কি লং লেগ ডোজি ঠিক আছে ডোজি ক্যান্ডেল হলে আনপ্রেডিক্টেবল ঠিক আছে মানে ডোজি ক্যান্ডেল হলে কেন আনপ্রেডিক্টেবল
সিম্পলি যদি আমরা দেখি, ওপর থেকে সেলিং হইলো, আবার নিচ থেকে বাইং হইলো, ক্যান্ডেলটা মিডলে ক্লোজিং দিছে। তার মানে এখানে কনফিউশন বুঝাই যাইতেছে, ক্যান্ডেল স্টিক থেকে আমরা কিছু বুঝতেছি না। কারণ কি, ওপরে এখানে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল হইছে, বুঝাই যাইতেছে এখানে বায়ার অনেক স্ট্রং, একটা রেড ক্যান্ডেল হইছে, বায়ার সেলার এখানে স্ট্রং। বাট এখানে কি কনফিউশন, ওপরেও সেলিং প্রেশার, নিচেও সেলিং প্রেশার, মাঝখানে ক্লোজিং দিছে, বুঝে যাইতেছে না। ঠিক আছে, লাইক কনফিউশন। সো বুলিশ ডোজি, ব্যারিশ ডোজি, যদি এভাবে বুলিশ ডোজিতে ক্লোজিং হয় তাহলে বুলিশ ডোজি, ব্যারিশ ডোজিতে ক্লোজিং হলে ব্যারিশ ডোজি। ঠিক আছে, এগুলো ক্যান্ডেলস্টিকের নাম হচ্ছে ক্রস ডোজি। ঠিক আছে, তো নিচে এইখান থেকে সেলাররা এইখানে পর্যন্ত নিয়ে আসছে, বাট বায়াররা বাইং করে এইখানে ক্লোজিং দিচ্ছে, একটা ক্রস হইলো, এগুলো হচ্ছে ক্রস ডোজি। দেন হচ্ছে ইনভার্টেড ক্রস ডোজি। ঠিক আছে, তো তারপর হচ্ছে এই ডোজি। ঠিক আছে, ড্রাগনিটি ডোজি, দেন হচ্ছে গ্র্যাপস্টোন ডোজি। তো তারপর হচ্ছে হ্যামার, হ্যাঙ্গিং ম্যান। ঠিক আছে, তো হ্যামার কি, ধরেন হাতুড়ির মতো, এখান থেকে বা সেলাররা নিয়ে আসছে মার্কেট ওপর যে একটা হাতুড়ির মতো হ্যামার বানাইলো। ঠিক আছে, তো একটা জিনিস আমি আপনাদের এখন অনেকেই ভাবতেছেন ভাই এগুলোতে কি মাথার উপরে যেতেছে মনে হইতেছে। ঠিক আছে, আমি আপনাদের এখন সিম্পল জিনিসটা ক্লিয়ার করে দিই। জাস্ট ক্যান্ডেলস্টিকগুলো দেখে আমরা এটা বুঝতেছি। ঠিক আছে, এই যে এইখানে আমরা লক্ষ্য করি, এই যে সেলাররা সেলিং করে এইখানে নিয়ে আসছে, এই পর্যন্ত নিয়ে আসছে, এখান থেকে বায়াররা বাইং করে কি করেছে, ওপরে নিয়ে ক্যান্ডেলটা ওপরে ক্লোজিং দিছে। ঠিক আছে, আপনারা হয়তো বুঝতেছেন না, আমি আপনাদের আরো সহজভাবে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, সিম্পল, সেলাররা সেলিং করে এইখানে নিয়ে আসছে, এইখান থেকে বায়াররা বাইং করে ক্যান্ডেলটা ওপর নিয়ে ক্লোজিং দিছে, এই যে উইক বানাইলো, উইকটা পুরোটাই সেলাররা সেলিং করে নিচে নিয়ে আসছে। বাট নিচ থেকে বাইং করে বায়াররা কি করছে, ওপরে নিয়ে গেছে, ক্যান্ডেলটা গ্রিনে ক্লোজিং দিছে। মানে গ্রিনে ক্লোজিং দিছে মানে এখানে বায়াররা স্ট্রং। সো এইখানে কি হলো, এইখানে দেখা যাইতেছে সেমই হইলো, বাট এইখানে বায়ার সেলাররা সেলিং করে ক্যান্ডেলটা রেডি বানাইলো, তার মানে কি সেলাররাই এখানে স্ট্রং। রাইট, তারপর হচ্ছে ইনভার্টেড হ্যামার, তারপর হচ্ছে শুটিং স্টার। সেম, এখানে বায়াররা বাইং করে এই পর্যন্ত নিয়ে গেছে। ঠিক আছে, বাট সেলার এখান থেকে সেলিং করে নিচে তো নিয়ে আসছে, বাট ক্যান্ডেলটা রেড বানাইতে পারেনি। বাট এখানে উল্টো হয়েছে, এখান থেকে বায়াররা বাইং করে উপরে তো নিয়ে গেছে, সেলাররা সেলিং করে কি করছে, নিচে এনে রেড ক্লোজিং দিছে। রেড হওয়া মানেই একটা কনফার্মেশন, সিম্পল। রেড হওয়া মানেই সেলাররা স্ট্রং মার্কেটে, গ্রিন হওয়া মানেই বায়াররা যেমনই হোক স্ট্রং। ঠিক আছে, তো এখন আমি আপনাদের জিনিসটা আরো পানির মতো ক্লিয়ার করে দিই। আমাদের কোনো ক্যান্ডেলস্টিকের নাম বোঝা প্রয়োজন নেই, কিচ্ছু বোঝা প্রয়োজন নেই, সিম্পল। এই জিনিসটা আমি তো বুঝতেছি এখান থেকে ক্যান্ডেলটা কি করলো, বায়াররা বাইং করে ওপরে নিয়ে গেল, সুন্দর। বাট সেলার এখানে সেল কইরা নিচে নিয়ে আসছে, বাট ক্যান্ডেলটা রেড বানাইতে পারে নাই। ঠিক আছে, এইখানে আইসে আর সেলাররা সেলিং প্রেশার যতই দিছে, ক্যান্ডেলটা রেড বানাইতে পারে নাই। তার মানে কি, এইখানে সাপোর্ট নিছে বা ক্যান্ডেলটা যেহেতু গ্রিন আছে, বায়াররা এখানে স্ট্রং। বাট এইখানে শুটিং স্টারে কি হইলো, শুটিং স্টারে যদি আমরা দেখি, শুটিং স্টার হইলো এইখান থেকে বায়াররা বাইং করে তো উপরে নিয়ে গেছে, বাট সেলাররা এতই স্ট্রং যে সেলিং করে ক্যান্ডেলটা রেড দিছে। ঠিক আছে, সেলাররা সেলিং করে ক্যান্ডেলটা রেড বানাইছে, তার মানে এখানে সেলাররা স্ট্রং। জাস্ট আমরা সিম্পল, আমাদের নাম প্রয়োজন নাই, কোনো না থাকলেও সমস্যা নেই। বাট আমরা তো এখানে বুঝতেছি এটা, যেখানে সেলার বায়াররা বাইং করে উপরে নিয়ে গেল, সেলার এখানে সেলিং করে নিচে নিয়ে আসে। সো এখানে যদি যাই বুলিশ অ্যাঙ্গেলফিং, বুলিশ অ্যাঙ্গেলফিং কি, এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে। ঠিক আছে, পরবর্তীতে একটা বড় গ্রিন ক্যান্ডেল হয়ে এই রেড ক্যান্ডেলের উপরে ক্লোজিং দিছে, তার মানে কি এখানে বায়াররা স্ট্রং। বুঝে যেতে সেম, এখানে ব্যারিশ অ্যাঙ্গেল ফিংও সেম, এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, বাট এখানে সেলাররা সেলিং করে রেড ক্যান্ডেল, বড় একটা রেড ক্যান্ডেল বানাইছে, এই গ্রিন ক্যান্ডেলের নিচে ক্লোজিং দিছে, তার মানে এখানে সেলাররা স্ট্রং। ঠিক আছে, তারপর হচ্ছে পেয়ারিং প্যাটার্ন দেখতে পারতেছেন। ঠিক আছে, সেলাররা এখানে বড় একটা রেড ক্যান্ডেল বানাইছে, বাট এইখানে কি করলো, পরবর্তী একটা গ্রিন ক্যান্ডেল হলো, সুন্দর, এখানে বড় একটা গ্রিন ক্যান্ডেল হইলো। ঠিক আছে, অলমোস্ট এই রেড ক্যান্ডেলটার এই গ্রিন ক্যান্ডেল ক্লোজিং এ দিয়ে দিয়েছে, তার মানে এটা বুলিশ, বায়াররা স্ট্রং। সেম এইখানে দেখেন, এইখানে একটা রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল হলো, বাট সেলাররা সেলিং করে কি করলো, একদম নিচে ক্লোজিং দিল, বড় রেড ক্যান্ডেল, অলমোস্ট এই গ্রিন ক্যান্ডেলটারে ব্রেকই করে দিতেছিল প্রায় রেড ক্যান্ডেল, তার মানে এটা একটা ব্যারিশ সিগন্যাল। ঠিক আছে, তারপর যে বুলিশ আরামি, ব্যারিশ আরামি। ঠিক আছে, বুলিশ আরামি কি, এখানে এত বড় সেলিং প্রেশার আসলো, রেড ক্যান্ডেল হইলো, তারপর ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল হইলো, মানে কি এত সেলিং প্রেশার আসার পরও এখানে একটা ছোট একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে, তেমন উইক নেই, তার মানে বায়াররা এরিয়ায় হোল্ড করতেছে, প্রাইসটা হোল্ড করতেছে, বায়াররা এরিয়ায় বাইং করতেছে, এরিয়াটাই সাপোর্ট নিতেছে, এটা একটা বুলিশ ইন্ডিকেট করে যে মার্কেট আপসাইডে মোমেন্টাম আসবে। এইখানে সেম অপোজিট হয়েছে, এইখানে এত বড় একটা গ্রিন ক্যান্ডেল আসার পরে এইখানে রেড ক্যান্ডেল হয়েছে, তার মানে কি বায়াররা এখানে দুর্বল হয়ে গেছে, সেলিং প্রেশার মার্কেটে আসা শুরু করেছে। সেম, তারপরে হচ্ছে বুলিশ কিকার। ঠিক আছে, যেখানে এখানে একটা রেড ক্যান্ডেল হইলো, রেড ক্যান্ডেল হওয়ার পরে বাইং এখান থেকে গ্রিন ক্যান্ডেল, এইখানে থেকে একটা গ্রিন ক্যান্ডেল হইলো। ঠিক আছে, গ্রিন ক্যান্ডেলের ওপরে যায় ক্লোজিং দিছে এই রেড ক্যান্ডেলটার। ঠিক আছে, ব্যারিশ কিকার সেম। ঠিক আছে, তো তারপর হলো মর্নিং স্টার। মর্নিং স্টারটা কি, মর্নিং স্টারটা দেখতে পারতেছেন, এখানে একটা রেড ক্যান্ডেল হলো, তারপর এখানে ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেলের সাপোর্ট নিল, পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল হয়ে কি করলো, এই ক্যান্ডেলের উপরে ক্লোজিং দিল, সুন্দর একটা মর্নিং স্টার হইলো। ঠিক আছে, তো এখানে একটা ইভিনিং স্টার হইলো, এখানে একটা গ্রিন ক্যান্ডেল হইলো, সেম উল্টা,
প্রত্যেকটাই সেম উল্টা ইন্ডিকেট করে। গ্রিনে যদি হয় তাহলে জাস্ট মার্কেটে বাইরে ডোমিনেট করতেছে, রেডে ক্লোজিং দিলে মার্কেটে সেলারে ডোমিনেট করতেছে। সিম্পল আমরা বুঝলাম এই জিনিসটা। এখানে একটা গ্রিন ক্যান্ডেল হইলো ঠিকই, বাট পরে ছোট্ট একটা রেড ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে? পরে ছোট্ট একটা রেড ক্যান্ডেল হয়েছে। তো এই ছোট্ট একটা রেড ক্যান্ডেল হওয়াতে বুঝেই যেতেছে যে এইখানে কি, এইখানে সেলাররা ডোমিনেট করতেছে, ঠিক আছে? এইখানে সেলাররা ডোমিনেট করতেছে, রাইট? সো এখানে আরো আছে বুলিশ অ্যাভেন্ডোটা বেবি আছে, ঠিক আছে? ব্যারিশ বেবি আছে। তো এখানে আরো প্যাটার্ন আছে, বুলিশ ট্রি স্টার আছে। তো এখানে অনেক ক্যান্ডেল আছে, ঠিক আছে? তো এখন আমরা সিম্পলি জাস্ট বুঝলাম কোন ক্যান্ডেলের কি নাম, এগুলো আমাদের মুখস্থ করার দরকার নাই। ওয়াইফাই চলে গেছে, যে কারণে একটু অন্যরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে, এই টাইম ওয়াইফাই যেতেছে। তো চলেন এখন আমরা চার্টে যাই দেখি, ঠিক আছে? চার্টে চলে আসলাম। চার্টে চলে আসার পরে ধরেন আমার মনে হয় অনেকে আপনারা এখনো ক্লিয়ারলি বুঝতেছেন না জিনিসটা, অনেকে ক্রিটিক্যাল মনে হইতেছে। একদম সিম্পল ভাবে শিখলাম, ঠিক আছে? এখন সিম্পল ভাবে শিখবো আমরা এখানে, ঠিক আছে? ধরেন এই যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হইলো, ঠিক আছে? তো এই যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হইলো, ঠিক আছে? তো এই যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে? সেম এইখানে যে আমরা যেমন এইখানে যেমন দেখছিলাম, যেমন এখানে আমরা দেখছিলাম কি ব্যারিশ টাইপ হ্যামার ক্যান্ডেল, যে এখানে একটা রেড ক্যান্ডেল, ঠিক আছে? সো এখানে একটা রেড ক্যান্ডেল। তো এখানে যদি আমরা চার্টে যাই, এখানে দেখেন একটা রেড ক্যান্ডেল, বাট রেড ক্যান্ডেল হওয়ার পরও পর একটা গ্রিন ক্যান্ডেল হয়েছিল, সাপোর্ট নিতেছে এই এরিয়ায়, ঠিক আছে? যদি আমরা আবার এইখানে চলে যাই, ঠিক আছে? ওয়াইফাই চলে আসছে, যাক ভালো হয়েছে, এখন বুঝাইতে সুবিধা হইব। তো যদি আমরা ধরেন, আচ্ছা এখন আমরা এইখান থেকে ডিরেক্ট দেখি, ঠিক আছে? এই যে এখানে একটা দেখেন কি হলো, বুলিশ টাইপ হ্যামার ক্যান্ডেল হইলো। এই হ্যামার ক্যান্ডেলটা কি আমরা এখানে দেখছিলাম? হ্যামার ক্যান্ডেলটাকে এই যে এখানে হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে? এই যে হ্যামার ক্যান্ডেল দেখছেন? তো এখানে যদি যাই আমরা, দেখেন একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে এখানে, ঠিক আছে? দেখেন এইখানে কিন্তু একটা, এইখানে কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল হইছে, ঠিক আছে? তো এই যে এখানে একটা হ্যামার ক্যান্ডেল হইলো, হ্যামার ক্যান্ডেল কি, হ্যামার ক্যান্ডেল হইছে আমরা তো বুঝলাম, রাইট? বাট এখানে একটা গ্রিন হ্যামার ক্যান্ডেল হইছে সবুজ, তার মানে এখানে বাইং প্রেশার আসতেছে এইখান থেকে, বায়াররা স্ট্রং। তো পরবর্তী দেখেন কি সুন্দর একটা মোমেন্টাম আসছে, ঠিক আছে? তো আমরা কি জাস্ট এই এক ক্যান্ডেল, এইরকম একটা ক্যান্ডেল হইছে দেখে বাইং করবো না, এটা কই হইছে? একটা সাপোর্ট এরিয়ায় সুন্দর একটা বুলিশ টাইপ হ্যামার ক্যান্ডেল হইছে, দেন কি সুন্দর মার্কেট আপসাইডে মুভ আসছে, ঠিক আছে? তো আমরা অবশ্যই দেখবো কোন জায়গায় বাইং করবো, টেকনিক্যাল তো আমরা শিখবো, বাট তো আমরা ধরেন ক্যান্ডেলস্টিক সম্পর্কে ধারণা নাই, ঠিক আছে? তো আমরা কিন্তু তাইলে বুঝতাম না যে এইখান থেকে কনফার্মেশন কিভাবে নিব আমরা। এইটাই আমাদের কনফার্মেশন, যে একটা বুলিশ টাইপ হ্যামার ক্যান্ডেল হলো, এখানে বাইং প্রেশার আসতেছে, এখানে গ্রিন ক্যান্ডেল হলো, এইটাই হচ্ছে আমাদের কনফার্মেশন, রাইট? তো পরবর্তীতে যদি আমরা দেখি, এইখানে যদি যাই, ঠিক আছে? ওপরের এরিয়ায় যদি যাই, ঠিক আছে? তো এইখানে দেখেন এইখান থেকে কি হলো, এই যে এরিয়া, এই এরিয়া থেকে এইখানে একটা ব্যারিশ টাইপ হ্যামার ক্যান্ডেল বানাইলো, ঠিক আছে? পরবর্তী দেখেন ফল আসছে। তো একদম সহজ ভাষায় এখন আমি আমরা একটা জিনিস শিখবো, ঠিক আছে? ধরেন এইটা একটা ক্যান্ডেল, ঠিক আছে? ধরেন এইভাবে এটা একটা ক্যান্ডেল, ঠিক আছে? তো মার্কেট কি করলো, মার্কেট এইরকম একটা উইক বানাইলো ক্যান্ডেলের মধ্যে। সো এরকম যে একটা উইক বানাইলো, মার্কেট কিন্তু বায়াররা কি করছে, বায়াররা বাইং কইরা মার্কেট এইখান পর্যন্ত নিয়ে আসছে, রাইট? বায়াররা বাইং করে এইখান পর্যন্ত নিয়ে আসছে, বাট বডি ক্যান্ডেলটা কি এখানে ক্লোজিং হয়েছে এরকম সুন্দরভাবে, ক্যান্ডেলটা কি এরকম ক্যান্ডেলটা কি এরকম সুন্দরভাবে এখানে ক্লোজিং দিতে পারছে? ক্যান্ডেলটা একটু বড় করি। তো ক্যান্ডেলটা কি এইভাবে এখানে ক্লোজিং দিতে পারছে? পারে নাই। কেন পারে নাই? মার্কেটে প্রচুর সেলিং প্রেশার ছিল, যে কারণে সেলিং প্রেশারের কারণে ক্যান্ডেলটা এরকমভাবে ক্লোজিং দিছে। ঠিক আছে? সেলিং প্রেশারের কারণে ক্যান্ডেলটা কি করছে? এইভাবে ক্লোজিং, এইখানে ক্লোজিং দিছে। তার মানে কি? এটা একটা উইক, তাহলে পুরো উপরের পুরো এরিয়াটা একটা সেলিং এরিয়া। তার মানে আমরা এটা কি ইন্ডিকেট করতেছি? উপরে সেলিং প্রেশার আসছে। বাট এইটা যদি এখন আবার রেডে ক্লোজিং দেয় এইভাবে, তার মানে কি বোঝা যাইতেছে? তার মানে এটাই বোঝা যাইতেছে এখানে প্রচুর সেলিং প্রেশার আসছে। ঠিক আছে? মার্কেটটা এত পুরো বাইং করে নিয়ে যাওয়ার পরও বিশাল বড় একটা রেড ক্যান্ডেল হইছে। ঠিক আছে? তারপরও আশা করি টুকটাক কিছুটা মাথায় আপনাদের ঢুকতেছে, কিছুটা বুঝতে পারতেছেন। তো চলেন এখন লাইভে আমরা চার্টের মধ্যে এক্সাম্পল দেখি। ঠিক আছে? তো আপাতত এই যে এরিয়াটা, এই এরিয়াটা একটা সাপোর্ট এরিয়া। ঠিক আছে? এই যে এরিয়াটা একটা সাপোর্ট এরিয়া। তো এই এরিয়ার মধ্যে আসা এগেইন একটা রেড ক্যান্ডেল হইলো। ঠিক আছে? সেলিং প্রেশার আসছে। এইখান পর্যন্ত সেলাররা সেল করে নিয়ে আসছে। বাট এখান থেকে বাইং প্রেশার আসছে। ক্যান্ডেলটা কই ক্লোজিং দিল? এইখান থেকে। আচ্ছা, এইখানে ক্লোজিং হওয়ার পর এখানে কি হলো? বড় একটা গ্রিন ক্যান্ডেল হইলো। ঠিক আছে? এটা আপনারা বুলিশ এনগালফিংও বলতে পারেন। বাট এখানে একটা বড় একটা উইক বানাইছে। বাট আমরা সিম্পলি, ঠিক আছে? আমাদের কোনো কিছু নাম জানা প্রয়োজন নেই। আমরা জাস্ট মুখস্থ রাখবো না নাম, কোনো কিছু সমস্যা নেই। ঠিক আছে? এখানে আমার একটা সাপোর্ট আছে। ঠিক আছে? সাপোর্ট কি, কিভাবে কি বিস্তারিত এগুলো আমরা সামনে শিখবো। বাট ধরেন আমরা টেকনিক্যালি এখন পারি। তো আমরা এখন দেখলাম এটা একটা সাপোর্ট এরিয়া। এটা তো আমরা সামনে শিখবো ইনশাল্লাহ। সো এখন আমরা ক্যান্ডেলিস্টিক কত গুরুত্বপূর্ণ দেখেন। প্রাইস অ্যাকশন মার্কেটের বিহেভিয়ার কত গুরুত্বপূর্ণ হয়। ক্যান্ডেলিস্টিক দিয়ে আমরা কিভাবে বুঝবো? ঠিক আছে না? একটা রেড ক্যান্ডেল হলো বাট একটা সাপোর্ট এরিয়া।
এইখানে তো সেলিং করে সেলাররা নিয়ে আসছে, একটা উইক বানাইলো, বাট বায়াররা এইখানে যে ক্লোজিং দিছে। তো পরবর্তীতে দেখেন কি হলো, বিশাল বড় একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, বিশাল বড় একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে ক্যান্ডেলটাই উপরে যে ক্লোজিং দিছে, তার মানে কি এইখানে যত বড় রেড ক্যান্ডেল হোক, এই বড় রেড ক্যান্ডেল থেকে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তার মানে কি বায়ার এইখানে এইখানে অনেক স্ট্রং, আমরা সিম্পলি বুঝতে পারতেছি। দেখেন এইখানে এইখান থেকে, সো দেখেন এইখান থেকে কত সুন্দর একটা মোমেন্টাম আসছে, ঠিক আছে। তো এইভাবেই আমরা ক্যান্ডেলস্টিক আমাদের এইভাবেই হেল্প করবো, ঠিক আছে। তো এখন আমরা আসেন একটু অ্যাডভান্স লেভেলে যাই, অ্যাডভান্স লেভেলে কিভাবে যাবো, ঠিক আছে। তো অ্যাডভান্স লেভেলে আমরা কিভাবে যাবো, আমরা যদি একটু নিচে চলে যাই, ঠিক আছে। তো আমরা যদি একটু নিচে চলে যাই তাহলে এখন দেখতে পারতেছি বেয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে, বেয়ারিশ মানে সেল, কি বেয়ারিশ ক্যান্ডেলগুলো আমরা কিভাবে বুঝবো, সেল ক্যান্ডেল। সো দেখেন মার্কেট এইখান থেকে কি হইলো, রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হলো, বাইরে বাইং করে উপরে নিয়ে যাইতেছে। সো ঠিক এইখানেই দেখেন, ঠিক আছে, ঠিক এইখানেই দেখেন একটা ব্যারিশ টাইপ হ্যামার হইছে, ঠিক আছে, ব্যারিশ টাইপ হ্যামার বা যে কোনো নাম বলতে পারেন না, ধরেন কোনো নামই আমরা বললাম না, ঠিক আছে। এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, বাট ওপর উইক বানাইছে, এই যে ওপর উইক বানাইছে, একটু আগে যেমন আমরা এখানে শিখলাম, একটু আগে এখানে আমরা শিখলাম না, যে ওপর উইক বানাইছে মানে কি উপরের এরিয়া থেকে সেলিং প্রেশার আসে, মার্কেটে সেলিং প্রেশার আসতেছিল, রাইট। তারপর কি হলো, দেখেন একটা রেড ক্যান্ডেল হলো, আমরা আরো কনফার্ম হয়ে গেলাম, এইখান থেকে আমরা কনফার্ম হয়ে গেলাম ওপর উইক বানাইছে, সেলিং প্রেশার আসতেছে মার্কেটে। পরে একটা রেড ক্যান্ডেল হলো, আমরা বুঝতেছি যে উপরে সেলিং প্রেশার আসতেছে, মার্কেট এখন ফল করবো, দেখেন সুন্দর ফল করলো, ঠিক আছে। তো এখন যদি আমরা আবার এইখানে আসি, বুলিশ বুলিশ হিসাবে, এখান থেকে সেলিং হইতেছে, এখান থেকে একটা হ্যামার হইলো, ঠিক আছে, সেম এইখানে যেমন আমরা দেখলাম সেলিং আসতেছে, এখানে একটা হ্যামার হইলো সাপোর্ট এরিয়া, সুন্দর মার্কেট আপসাইডে মুভ আসছে, ঠিক সেম এইখানেও এখানে সেলিং প্রেশার আসছে, সুন্দর হ্যামার হইলো, মার্কেট আপসাইডে মুভ আসছে। সো ক্যান্ডেলিস্টিক আমাদের এভাবে হেল্প করবে, এভাবে আমাদের জানা প্রয়োজন ক্যান্ডেলিস্টিক কেন কিভাবে আমাদের হেল্প করবে। যদি এখানে যাই, ব্যারিশ ইঙ্গালফিন, ব্যারিশ ইঙ্গালফিন কোনটা, ব্যারিশ ইঙ্গালফিন এই যে যেমন দেখেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল হলো, গ্রিন ক্যান্ডেল থেকে বড় একটা রেড ক্যান্ডেল হইলো, ঠিক আছে। তার মানে কি এখানে সেলার অনেক স্ট্রং, সেলিং প্রেশার মার্কেটে এত আসছে, এই গ্রিন ক্যান্ডেলটারে ব্রেক করে বড় একটা রেড ক্যান্ডেল বানাইছে। চার্টার মধ্যে গেলেও আমরা আশা করি দেখতে পারবো, হ্যাঁ এই যে এখানেই দেখেন, এখানে দেখেন একটা গ্রিন ক্যান্ডেল আছে কিন্তু, ঠিক আছে, বাট এই গ্রিন ক্যান্ডেলটার থেকে কিন্তু এই রেড ক্যান্ডেলটা অনেক বড়, ঠিক আছে। এই ক্যান্ডেলের নিচে বডির নিচে যায় ক্লোজিং দিছে, তার মানে কি একটা ব্যারিশ এঙ্গেলফিন, গ্রিন ক্যান্ডেলের থেকে বড় হয়েছে রেড ক্যান্ডেল, ওই গ্রিন ক্যান্ডেলের নিচে যায় ক্লোজিং দিছে, এটার মানে কি ইন্ডিকেট করতেছে, ব্যারিশ এঙ্গেলফিন মার্কেটে দেখেন কি বড় ফল আসছে। এখানে যদি আমরা চাই দেখি, এখানে গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলের থেকে বড় রেড ক্যান্ডেল হয়েছে, কি বড় ফল আসছে। তারপর হ্যাঙ্গিং ম্যান, ঠিক আছে, হ্যাঙ্গিং ম্যানও সেম, এখান থেকে দেখেন গ্রিন ক্যান্ডেল হইলো, বা এখানে যদি আমরা বুলিশ ইঙ্গেলফিনে যাই দেখেন, ঠিক আছে। তো এখানে কি হলো, একটা রেড ক্যান্ডেল হইলো, পরে একটা সবুজ গ্রিন ক্যান্ডেল হইলো। এখানে যদি আমরা বুলিশ ইঙ্গেলফিন খুঁজি, এই যে একটু আগে যেমন আমরা দেখলাম, ঠিক আছে, এখানে তো একটা রেড ক্যান্ডেল হইছে, এই রেড ক্যান্ডেলার থেকে বড় একটা গ্রিন ক্যান্ডেল হইছে, ঠিক আছে, দেন মার্কেটে কত সুন্দর মুভ আসছে। তো এখন অনেকেই অনেক মানে অনেক জিনিস বলতে পারেন, অনেকের কমপ্লিকেটেড লাগতে পারে, ঠিক আছে। তারপর আছে ধরেন হ্যাঙ্গিং ম্যান। তো আমি এখন ক্যান্ডেলিস্টিকটা বুঝেই আপনারে, ঠিক আছে, ক্যান্ডেলিস্টিক সম্পর্কে আমরা এখন খুবই ইজিভাবে শেখার চেষ্টা করি, ঠিক আছে। ধরলাম এইখানে ফার্স্টে আমরা ধরলাম এটা একটা রেড ক্যান্ডেল, ঠিক আছে, এইটা একটা রেড ক্যান্ডেল, ঠিক আছে। তো এইটা একটা রেড ক্যান্ডেল, ঠিক আছে। তো এটা একটা ধরেন এখানে রেড ক্যান্ডেল হইলো, ঠিক আছে, এটা এখানে একটা রেড ক্যান্ডেল হইলো, আচ্ছা ঠিক আছে। তো এইখানে কোনো উইক নাই, উইক কি সেটা তো আমরা জানি, যদি ধরেন এরকম ভাবে উইক থাকতো, ঠিক আছে, যদি নিচে এরকম ভাবে এখানে উইক থাকতো, তাহলে আমরা কি বুঝতাম, মার্কেট সেলাররা সেলিং কইরা এইখানে নিয়ে আসছে, বাট বায়াররা এখান থেকে বাইং কইরা এই উপরে যে ক্লোজিং দিচ্ছে, তার মানে কি নিচে থেকে বাইং প্রেশার আসতেছে নিচের এরিয়া থেকে, এটার উইক বলে, এই যে চিকোনিয়া এটার উইক বলে, সিম্পল উইকটা তো আমরা বুঝছি। তো ধরেন এই ক্যান্ডেলে কোনো উইক নাই, ঠিক আছে, এই ক্যান্ডেলে কোনো উইক নাই, ঠিক আছে। পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল হইলো এখানে, ঠিক আছে, এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল হইলো এইভাবে, ঠিক আছে, এই ক্যান্ডেলটা হয়ে গেল গ্রিন ক্যান্ডেল। সো এই যে এখানে একটা গ্রিন গ্রিন হইলো, এই জিনিসটা আমার সিম্পল ইন্ডিকেট করতেছে এখানে রেড ক্যান্ডেল হয়েছে ঠিকই, সেলিং প্রেশার আছে ঠিকই, বাট একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, মানে এখানে বাইং করতেছে বায়াররা। বাট আমি কি এখানে বাইং করবো না, তো আমি পরবর্তীতে আরেকটা ক্যান্ডেলের জন্য ওয়েট করলাম, ঠিক আছে, আরেকটা ক্যান্ডেল এখানে ওয়েট করলাম, ঠিক আছে, আরেকটা ক্যান্ডেলের জন্য এখানে ওয়েট করলাম, এখানে একটা ধরেন গ্রিন ক্যান্ডেল হয়েছে। তো এই যে গ্রিন ক্যান্ডেল হয়েছে, এই গ্রিন ক্যান্ডেলের মধ্যে হয়তো উইক ছিল, হয়তো এরকম একটা সেলিং প্রেশার আসছে এখানে, ঠিক আছে। তো এইখানে ধরলাম সেলিং প্রেশার আসছে, ঠিক আছে, এরকম উইক আছে, এইখানে ধরলাম এরকম সেলিং প্রেশার আছে। তো এই যে এখানে সেলিং প্রেশার আছে, ঠিক আছে, তো ধরলাম এখানে আমরা সেলিং প্রেশার আছে, এই যে এখানে সেলিং প্রেশার আছে, বাট এইখানে সেলাররা সেল করে এখানে নিয়ে আসে, বাট পরবর্তীতে একটা এইখানে আবার একটা ভালো গ্রিন ক্যান্ডেল হয়েছে স্ট্রং। সো এখন আমরা কিলার, পরবর্তীতে এখানে কি আসবো, বড় বাইং মোমেন্টাম আসার কথা, বাট এখানে যদি বাইং মোমেন্টাম না এসে এখানে সেলিং মোমেন্টাম আসে, এরকম এরকম যদি রেড ক্যান্ডেল হয়,
তাহলে আমরা সিম্পল বুঝতেছি যে মার্কেটে বায়াররা তো এখানে বাইং করে উপরে যাওয়ার ট্রাই করতেছিল, বাট এত বড় একটা গ্রিন ক্যান্ডেল, এত বড় একটা রেড ক্যান্ডেল হলে এটা ইন্ডিকেট করে এগেইন মার্কেটে প্রচুর সেলিং প্রেশার আসে, বড় গ্রিন ক্যান্ডেল হয়েছে। সো বেশিরভাগ চান্সেসই থাকবে মার্কেট এখান থেকে ড্রপ হওয়ার, যদি এইখান, ঠিক আছে, কারণ একটা রিভার্সাল নিয়ে নিচ্ছে। সিম্পল, আশা করি আমরা বুঝতে পারছি। তো ক্যান্ডেলস্টিকের আমি মনে মনে ভাবি যে যখন আমি ক্যান্ডেলস্টিক নিয়ে ভিডিও বানাবো অনেক সিম্পলভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করবো, যেই সিম্পলভাবে আমি বুঝি। আমি কিন্তু কোনো নাম টাম জানি না। ধরেন এখানে সাপোর্ট আছে, এখান থেকে সেলাররা সেলিং করে নিয়ে আসে গ্রিন হচ্ছে, আমরা এখন চার্টের অন্য পাড়ে যাই, অন্যভাবে দেখি, ঠিক আছে। তো আমরা যদি এই এরিয়ায় যাই, ঠিক আছে, এই যে এরিয়া, এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হাই। তো এই যে এরিয়াটা একটা রেজিস্ট্যান্স এরিয়া, ঠিক আছে, ধরেন এটা আমরা মার্কআউট করলাম একটা রেজিস্ট্যান্স এরিয়া, ঠিক আছে। আচ্ছা, এই যে উইক বানাইছি, এটা একটা রেজিস্ট্যান্স, এগুলো আমরা শিখবো কোনটার বিস্তারিত, ঠিক আছে। ধরেন আমি জানি, তো আমরা কিভাবে বুঝবো? তো ঠিক আছে, এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া, আমরা জানি এখান থেকে সেলিং এরিয়া বা সেলিং প্রেশার আসার কথা। তো এইখানে দেখেন কি হইলো, এইখানে এইখানে কি হইলো, বড় একটা গ্রিন ক্যান্ডেল, অনেক বড় গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে। বাট আমি সমত পরে এইখানে বাইং করবো না, একটা এরিয়া যেহেতু। এই গ্রিন ক্যান্ডেলে কি হইলো দেখেন, এই গ্রিন ক্যান্ডেলে উইক বানাইছে, বাইরেরা তো বাইং করে এইখান পর্যন্ত আসছে, বাট এইখান থেকে সেলিং প্রেশার আসছে, সেলাররা সেলিং করে ক্যান্ডেলটা এখানে ক্লোজিং দিছে, ঠিক আছে। ক্যান্ডেলের ওপেনিং অ্যান্ড ক্লোজিং জানা প্রয়োজন, ঠিক আছে। এই যে ক্যান্ডেলের ওপেনিং অ্যান্ড ক্লোজিং কীভাবে বুঝবো, এই যে ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়েছে, ঠিক আছে, আগের ক্যান্ডেল যেইখানে ক্লোজিং হইব ওইখানতেই পরবর্তী ক্যান্ডেল ওপেন হইব, ঠিক আছে। যেমন আগের ক্যান্ডেল ক্লোজিং হয়েছে এইখানে, ঠিক আছে, তো এইখান থেকে এই গ্রিন ক্যান্ডেল ওপেন হয়েছে, ঠিক আছে। তো এই গ্রিন ক্যান্ডেল কই ক্লোজিং হয়েছে এইখানে, ঠিক আছে। সিম্পল, আশা করি আমরা বুঝতে পারছি ওপেনিং কেমনে হয়, ক্লোজিং কেমনে হয়, এটা তো বুঝতে পারছি। তো এইখানে যেমন উপরে সেলাররা সেলিং কইরা, ঠিক আছে, একটা এরিয়া আছে, আমরা জানি উইক বানাইতেছে, উইক যেহেতু বানাইতেছে অলরেডি আমরা কনফার্মেশন পাইতেছি যে অলরেডি এইখান থেকে সিলিং প্রেশার আসছে, পরবর্তী এখানে একটা কি রেড ক্যান্ডেল, ঠিক আছে। সো পরবর্তীতে এইখান থেকে দেখেন আবার বুলিশ টেপ হ্যামার ক্যান্ডেল, এইখানে সেলাররা সেলিং করে নিচে আসতেছে, বাট বায়াররা বাইং করে উপরে নিয়ে যাইতেছে, ঠিক আছে। তো পরবর্তীতে এগেইন মোমেন্টাম আসলো, এগেইন এই এরিয়ায় কিন্তু কি করলো মার্কেট, এগেইন উইক বানাইতেছে, এরিয়াটা কিন্তু ব্রেক করতে পারতেছে না। সো এগেইন এইখানে উইক বানাইতেছে যেহেতু বারবার, ঠিক আছে। তো বারবার উইক বানাইতেছে, ঠিক আছে, যে উপরে উইক বানাইতেছে, সেলার বায়াররা বাইং করে উপরে নিয়ে যেতেছে, এটা ইন্ডিকেট করে স্টিল এখানে ভালো সেলিং প্রেশার আসে। সো পরবর্তীতে এখানে একটা রেড ক্যান্ডেল হইলো, ঠিক আছে, দেন পরবর্তীতে এখানে একটা বড় রেড ক্যান্ডেল হইলো, পরবর্তীতে এখানে কি বড় ফল আসছে, ঠিক আছে। তো এইটা আমরা কিভাবে বুঝবো, ঠিক আছে। তো এখন এটা 30 মিনিটের টাইম ফ্রেম, ঠিক আছে, 30 মিনিটের টাইম ফ্রেম এইটা। সো আমরা ছোট টাইম ফ্রেমে যে এখানে স্ক্যালপিং করতে পারতাম, বা এখানে যদি আমরা চাইলে কনফার্মেশন পাইতাম যে এখান থেকে সেলিং প্রেশার আসে মার্কেটে, ঠিক আছে, বা এখান থেকে উইক বানাইতেছে মার্কেটে, এখানে একটা সেলিং প্রেশার আসতেছে। যদি নিচে এইখানে যাই, আবার আমরা একটা জিনিস লক্ষ্য করি, এটা একটা সাপোর্ট এরিয়া, ঠিক আছে, সিম্পল। তো এই যে এখানে একটা সাপোর্ট এরিয়া আছে, তো এই সাপোর্ট এরিয়া থেকে দেখেন কি হইলো, এই সাপোর্ট এরিয়া থেকে মার্কেটে এই যে এইখানে যখন ফল হইলো, এইখানে এখান থেকে গেলো মার্কেট টাচ করে এইখানতেই বুলিশ টাইপ হ্যামার ক্যান্ডেল বানাইতেছে, বা ধরেন কোনো ক্যান্ডেলই আমরা জানি না, আচ্ছা না জানলাম কোনো সমস্যা নাই। এখানে কি হইতেছে, এইখানে যতবারই মার্কেট আসতেছে এরকম উইক বানায় ওপরে ক্লোজিং দিতেছে, নিচে ক্লোজিং দিতেছে না, ঠিক আছে। তো ওপরে যেহেতু ক্লোজিং দিতেছে, এইখান থেকে দেখেন বড় বড় সুন্দর সুন্দর গ্রিন ক্যান্ডেল হইতেছে, তার মানে কি এখানে নিচ থেকে যেহেতু সেলাররা সেলিং করে এই পর্যন্ত নিয়ে আসছে, বাট এইখান থেকে বায়াররা বাইং কইরা ক্যান্ডেল কি উপরে ক্লোজিং দিতেছে, তার মানে সাপোর্টের এটা রেসপেক্ট করতেছে, এখানে বায়াররা অলরেডি বাইং প্রেশার, বাইং অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। সো পরবর্তীতে দেখেন এখানে রেড গ্রিন ক্যান্ডেল হইলো, পরবর্তীতে দেখেন কি সুন্দর একটা মোমেন্টাম আসলো, ঠিক আছে। তো সিম্পল, আমরা কোনো কিছু জানি না, বুঝি না, জাস্ট আমরা ক্যান্ডেল দেখবো, ক্যান্ডেলের কি বিহেভিয়ার, ক্যান্ডেল উইক বানাইতেছে কিনা, ক্যান্ডেলে কিরকম ইয়া করতেছে কিনা, এই সিম্পল কয়েকটা জিনিস আমরা লক্ষ্য করবো, ঠিক আছে। ক্যান্ডেল যদি এরকম উইক বানায়, ঠিক আছে, ক্যান্ডেল যদি এরকম উইক বানায় বা এরকম রেড ক্যান্ডেল ক্লোজিং দেয়, তাহলে এটা ইন্ডিকেট করে মার্কেটে সেলিং প্রেশার আসতে পারে, বা মার্কেট অলরেডি সেলিং প্রেশার আসা স্টার্ট হয়েছে, মার্কেট ফল হইতে পারে। আবার নিচের দিকে যদি উইক বানায়, তাহলে এটা ইন্ডিকেট করে নিচ থেকে বাইং প্রেশার আসতেছে, মার্কেট উপরের দিকে যাইব, ঠিক আছে। আবার এখানে রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল অনেক ম্যাটার করে, ঠিক আছে। তো যদি আমরা উপরের দিকে চলে যাই, ঠিক আছে, যদি আমরা উপরের দিকে ধরেন চলে যাই, ঠিক আছে, তো যদি ধরেন আমরা এখন উপরের দিকে চলে যাই, বা এখানে যদি আমরা লক্ষ্য করি, তো এখানে যদি আমরা উপরে চলে যাই, ঠিক আছে, বা চার্টেও আমরা ধরেন সুন্দর মতো দেখতে পারি, যে চার্টের মধ্যে যদি দেখি, এই যে দেখেন বড় বড় যে গ্রিন ক্যান্ডেল হইতেছে, মানে প্রচুর বাইং প্রেশার আসছে, এটা ইন্ডিকেট করে। সো এখানে যদি যাই, এই যে একটা এরিয়া, ধরেন এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া, ঠিক আছে, এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া, সিম্পল। তো এই এরিয়াটা, এই এরিয়াটা একটা রেজিস্ট্যান্স এরিয়া, ঠিক আছে। তো এই যে এরিয়াটা একটা রেজিস্ট্যান্স এরিয়া। তো মার্কেট কি বলতো, ধরেন
এখানে টাচ করলে একটা সুন্দর কত বড় গ্রিন ক্যান্ডেল হয়েছে, বাট পরে কিন্তু একটা রেড ক্যান্ডেল হয়েছে। তো এই রেড ক্যান্ডেল ইন্ডিকেট করে মার্কেট ফল হইব, দেন এগেইন একটা এখানে ক্যান্ডেল হলো, ঠিক আছে। সো এখানে বড় একটা গ্রিন ক্যান্ডেল হইলো, বাট এগেইন কি হলো, ওভারঅল রেড ক্যান্ডেলই হইলো, ঠিক আছে। উপরে যায় কিন্তু ব্রেক দিলেও ব্রেক করতে পারছে না, ঠিক আছে। রেড ক্যান্ডেল হলো, দেন এগেইন রেড ক্যান্ডেল দেখেন টাচ করলো, বড় একটা রেড ক্যান্ডেল ফল আসলো, ঠিক আছে। তো সিম্পলি আমি আপনাদেরকে বুঝাই, ক্যান্ডেলস্টিক দেখে আমরা কি বুঝবো, ক্যান্ডেলস্টিক দেখে আমরা এটাই বুঝবো যে ক্যান্ডেলস্টিকের পাওয়ার কতটুকু, বা ক্যান্ডেলস্টিক এখন মার্কেটে কিরকম ভিপ করতেছে, ঠিক আছে। এখানে এত বড় একটা রেড ক্যান্ডেল হইলো, পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল হইলো, মানে বায়ার সেলারদের মধ্যে ফাইটিং হইতেছে। দেন এগেইন দেখেন একটা এখানে রেড ক্যান্ডেল হইলো, পরবর্তীতে এগেইন দেখেন বড় একটা গ্রিন ক্যান্ডেল হইলো, ঠিক আছে। এই যেখানে গ্রিন ক্যান্ডেল হইলো, ঠিক আছে, এইখানে কি হইলো, এই যে একটা রেড ক্যান্ডেল হইলো, পরবর্তী কিন্তু অনেক ভালো একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল হইছে, ঠিক আছে। অলমোস্ট এই রেড ক্যান্ডেল আর রেড ক্যান্ডেলের সমান সমান গ্রিন ক্যান্ডেল হয়েছে। পরবর্তী দেখুন সুন্দর একটা মোমেন্টাম আসছে, এখানে রিটেস্ট করতে আসছে, সুন্দর একটা মোমেন্টাম আসছে, ঠিক আছে। তো ক্যান্ডেলস্টিক দেখা বা ক্যান্ডেলস্টিক থেকে জাস্ট আমরা একটা কনফার্মেশন নিবো, ঠিক আছে। তো আমাদের সাপোর্ট এরিয়া, রেজিস্ট্যান্ট এরিয়া অনেক জোন থাকবো, প্যাটার্ন থাকবো। তো ওইখানে দেখবো আমরা কিরকম ক্যান্ডেল বানাই, যদি ওইখানে ভালো গ্রিন ক্যান্ডেল বানাই দুইটা তিনটা, তাহলে আমাদের জন্য কনফার্মেশন, আমরা এখানে পজিশন বা বাইং করবো। যদি আমাদের সেলিং এরিয়ায়, ঠিক আছে, যেমন রেজিস্ট্যান্ট এরিয়া যদি রেড ক্যান্ডেল বানায় বা প্রাইসে যদি এখানে স্ট্রাগল করে এরকম ওপর সাইড উইক বানায়, সিম্পলি আমরা সেল করবো। আমাদের কোনো কিছু জানা এত বোঝা প্রয়োজন নেই, কী নাম ক্যান্ডেলের কী আসে বিষয়, ঠিক আছে। তো সিম্পল। তো আমরা যদি এখন যাই, ঠিক আছে, আমরা যদি এখন মার্কেট সেন্টিমেন্ট বোঝার ট্রাই করি, ঠিক আছে। মার্কেট সেন্টিমেন্ট হলো মার্কেট সম্পর্কে ট্রেডার ও ইনভেস্টরদের মোটামুটি মানসিকতা বা অনুভূতি। সহজভাবে বললে ট্রেডাররা বেশি কিনতে চাচ্ছে না বেশি বিক্রি করতে চাচ্ছে, সেই সামগ্রিক ধারণাটাই মার্কেট সেন্টিমেন্ট, বুলিশ সেন্টিমেন্ট। যখন বেশিরভাগ ট্রেডার মনে করে প্রাইস উপরে যাবে, তখন তাকে বুলিশ সেন্টিমেন্ট বলা হয়। বেশি বাই অর্ডার থাকে, প্রাইস সাধারণত আপ ট্রেন্ডে মুভ করে, ঠিক আছে। তো বেয়ারিশ সেন্টিমেন্ট, যখন বেশিরভাগ ট্রেডার মনে করে প্রাইস নিচে যাবে, তখন কি হয়, বেয়ারিশ সেন্টিমেন্ট বলা হয়, ঠিক আছে। বেয়ারিশ, বেশি সেল অর্ডার থাকে, প্রাইস সাধারণত ডাউন ট্রেন্ডে যায়। ন্যাচারাল সেন্টিমেন্ট, যখন মার্কেট ক্লিয়ার ডিরেকশন দেয় না, রেঞ্জে থাকে, সাইডওয়েজে থাকে, বায়ার এবং সেলারদের প্রায় সমান সমান থাকে, তখন মার্কেট না আপসাইডে মুভ করে না সেল সাইডে মুভ করে। এক্সাম্পল, যদি ডলার শক্তিশালী হয়, তাহলে সবাই মনে করে ডলার আরও বাড়বে, তখন ডলার রিটেল প্লেয়ারগুলোর বুলিশ সেন্টিমেন্ট তৈরি হয়। সিম্পলি মার্কেট সেন্টিমেন্টটা এইটাই। এইখানে যেমন একটা সাপোর্ট এরিয়া, এখানে মার্কেট সেন্টিমেন্ট ভালো, বাইং প্রেশার, বাইং পুশ আসছে, সো এখান থেকে বুঝে যায় যেহেতু সাপোর্ট নিচ্ছে, তো মার্কেটে একটা বাইং প্রেশার আসবে, ঠিক আছে। তো এখানে যেমন একটা রেজিস্ট্যান্স এরিয়া আছে প্রিভিয়াস, ঠিক আছে। তো প্রিভিয়াস যেহেতু একটা রেজিস্ট্যান্স এরিয়া আছে, এখানে রেড ক্যান্ডেল বানাইতেছে, এটাই ইন্ডিকেট করে মার্কেট যেখানে বেয়ারিশ সেন্টিমেন্ট, এখান থেকে সেলিং প্রেশার আসবে, সবাই এখান থেকে সেলিং এর জন্য প্রিপেয়ার হইতেছে, বা মার্কেটের সেন্টিমেন্ট এখন রেড, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি আশা করি সিম্পলি আপনারা বুঝতে পারছেন। আরও সিম্পলি সহজ ভাষায় যদি ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন আপনাদের বুঝতে চাই, কোন প্যাটার্ন কি, কোন ক্যান্ডেলে কি কাজ, আমি আপনাদের বলবো এই ভিডিওটা রিপিটেড টাইম দেখবেন, ঠিক আছে, যতক্ষণ না আপনি বোঝেন। সিম্পল, জাস্ট আমরা ক্যান্ডেলস্টিকের মেয়ে তাকামু, রেড ক্যান্ডেল হইতেছে না গ্রিন ক্যান্ডেল হইতেছে, সেটা দেখবো, ক্যান্ডেলে উইক বানাইতেছে কিনা এইটা দেখবো, ঠিক আছে। আমি একবারে সিম্পলে আমি আপনাদের এখন কয়েকটা জিনিস দেখাই। ধরেন এটা একটা ক্যান্ডেল, ঠিক আছে। এই এক ক্যান্ডেলের মধ্যে, ঠিক আছে, এই ক্যান্ডেলের মধ্যে ধরেন উপরের দিকে উইক আছে, ঠিক আছে। এই ক্যান্ডেলের মধ্যে উপরের দিকে উইক আছে, এই যে ক্যান্ডেলের মধ্যে উপরের দিকে উইক আছে, এই উপরের দিকে উইকে এটাই ইন্ডিকেট করে মার্কেট কি উপরে উইক এটা। সো উপরে উইক দেখা কি বুঝলাম, মার্কেট বায়াররা বাইং করে এই পর্যন্ত নিয়ে গিয়েছিল, বাট এইখান থেকে সেলিং প্রেশার আইসে নিচে এইখানে ক্লোজিং দিছে। তো এখানে যদি ক্লোজিং দিছে উপর উইক বানাইছে, তার মানে উপরের এরিয়ায় সেলাররা স্ট্রং, ঠিক আছে, উপরের পুরো এরিয়ায় সেলাররা স্ট্রং। আবার সেম কাহিনী, ঠিক আছে, সেম জিনিসটা যদি এখন নিচের দিকে হয়, ঠিক আছে। তো এইখানে একটা ক্যান্ডেল হইলো এইরকম, সেলাররা সেলিং করে তো নিচে নিয়ে গেছে, ঠিক আছে। তো আমি একটু সোজা করি জিনিসটা, তো সেলাররা সেলিং করে তো উপরে নিয়ে গেছে, ঠিক আছে। সেলাররা সেলিং করে নিচে নিয়ে আসছে, জিনিসটা বুঝেন, সেলাররা সেলিং করে কি করলো এইখানে নিয়ে আসলো। সো এইখান থেকে বাইং প্রেশার আসছে, ঠিক আছে। ক্যান্ডেলটা কি করলো, এইখানে যায় ক্লোজিং দিছে, বা উপরে যায় ক্যান্ডেলটা ক্লোজিং দিছে, ঠিক আছে। এইখানে দুইটা ক্যান্ডেলের মধ্যে আপনারা কি দেখতেছেন, উপরের দিকে এরকম উইক থাকা মানে উপরের এরিয়ায় সেলিং প্রেশার আসছে বা সেলিং প্রেশার আসতেছে, সিম্পল। এটা কোনো রকেট সায়েন্স না, কমপ্লিকেট করার কিছু নাই। নিচে উইক আছে মানে এখান থেকে বাইং প্রেশার আসতেছে, এখানে বায়াররা বাইং অ্যাক্টিভিটি শুরু হইতেছে, এখানে বাইং করতেছে, সিম্পল। আর নর্মালি যদি এরকম ক্যান্ডেল হয়, ঠিক আছে, দেখা যাইতেছে একটা রেড ক্যান্ডেল, ঠিক আছে। পরবর্তীতে এখানে কি হলো, একটা গ্রিন ক্যান্ডেল, এরকম বড় গ্রিন ক্যান্ডেল হইলো। তো এই বড় গ্রিন ক্যান্ডেল এইটাই ইন্ডিকেট করে মার্কেটে
বায়াররা স্ট্রং, বাইং প্রেশার আসতেছে। সো ক্যান্ডেলস্টিকের দিকে তাকাইলেও সেম, এখানে নিচের দিকে এখানে উইক বানাইছে, গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিছে, বায়াররা স্ট্রং, ঠিক আছে? সাপোর্ট এরিয়া চলে এখানে ব্যাক টু ব্যাক একটা দুইটা আমরা অবশ্যই দেখবো মার্কেটে গ্রিন ক্যান্ডেল হয়েছে, পরে বাইং মোমেন্টাম আসতেছি না। যেমন এখানে আরেকটা গ্রিন ক্যান্ডেল হলো, সুন্দর একটা মোমেন্টাম আসছে, এখানে আরেকটা গ্রিন হলো, সুন্দর একটা মোমেন্টাম আসছে, ঠিক আছে? যেমন এখানে উপরের দিকে উইক বানাইতেছে, একটা রেজিস্ট্যান্স এরিয়া আছে, বড় উইক না বাট ছোট উইক তো বানাইছে, এই ছোট্ট উইকও ইন্ডিকেট করে যে উপর থেকে সেলিং হইতেছে, উপরের এরিয়ায় ভালো সেলিং প্রেশার আসে। তো রেড ক্যান্ডেল হইলো কনফার্মেশন, দেন আমরা যেমন এইখানে আরেকটা রেড ক্যান্ডেল হইলো, উইক বানাইলো, সুন্দর, ঠিক আছে? সো এইখানে যদি যাই আমরা, দেখেন উপরের দিকে উইক বানাইতেছে, উপরে এইখানে উইক বানাইলো, দেন এইখানে উইক, এই ক্যান্ডেল উইক, ঠিক আছে? মানে কি সেলিং প্রেশার মার্কেটে আছে উপর এই এরিয়ায়, ঠিক আছে? এই এরিয়ায়, এই পার্টিকুলার এরিয়ায় সেলিং প্রেশার আসছে মার্কেটে প্রচুর। তো এখান থেকে কি বানাইতেছে, মার্কেট উইক বানানো স্টার্ট করছে, দেখেন সুন্দর ফল আসছে। আর যদি নর্মালি আমরা গ্রিন ক্যান্ডেলের নিয়ে তাকাই, ঠিক আছে? তো উইক নিচের দিকে উইক বানাইলে বায়াররা স্ট্রং, ঠিক আছে? উপরের দিকে উইক বানাইলে সেলার উইলে ভালো সেলিং প্রেশার আসছে, সিম্পল আমরা বোঝার চেষ্টা করবো। সো পরবর্তীতে যদি এরকম হয়, দেখেন এখানে গ্রিন ক্যান্ডেল হইলো, বা এই যে এই এরিয়া যদি খেয়াল করি সেম সুন্দর মোমেন্টাম আসছে, পর একটা রেড ক্যান্ডেল হয়েছে, হোক আমরা এক ক্যান্ডেল দিয়ে কোনো কিছুই কনফার্ম পাবো না আমরা, ঠিক আছে? পরবর্তী দেখেন সুন্দর এখানে গ্রিন ক্যান্ডেল হলো, সাপোর্ট নিল, গ্রিন ক্যান্ডেল হলো, সাপোর্ট নিল, ঠিক আছে? এখানে একটা এইখানে উইক ছিল, এই যে এরিয়াটা, পুরো এরিয়াটা একটা উইক ছিল, ঠিক আছে? এই যে পুরো এরিয়াটা উইক ছিল, এখানে একটা বড় গ্রিন ক্যান্ডেলে এরিয়া ব্রেক করে দিছে, দেখেন সুন্দর উপর আপ সাইডে কত সুন্দর মোমেন্টাম আসছে, ঠিক আছে? তো ঠিক ক্যান্ডেলস্টিক আমরা এইভাবে কাজে লাগায়া জাস্ট ক্যান্ডেলস্টিক দেখে বুঝবো যে কিরকম ক্যান্ডেল বানাইতেছে, এই সেলিং আছে নাকি বাইং আছে, ঠিক আছে? এইটা নর্মালি গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল হইব, ঠিক আছে? আর বাকি এরকম ক্যান্ডেল উইক হইব, এগুলো দেখে তো আমরা বুঝবই। বাকি ডোজি বা বিস্তারিত ক্যান্ডেল এগুলো তো আমরা বুঝলামই, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন ক্যান্ডেলস্টিকের কি কাজ, ক্যান্ডেলস্টিক দেখে কি কিভাবে আমরা বুঝবো মার্কেটের সেন্টিমেন্ট কি, মার্কেটের বর্তমান পরিস্থিতি, ঠিক আছে? তো পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে, পরবর্তী ভিডিও হচ্ছে পার্ট 7। তো সবাই সেই ভিডিওটার জন্য অপেক্ষা করেন, খুব শীঘ্রই সেই ভিডিওটা আপলোড করে দিব। ক্যান্ডেলস্টিকের এই ভিডিওটা যদি ভালোভাবে না বোঝেন আপনি, তাহলে আমি আপনারা বলবো আপনি একবার না 2-3 বার ভিডিওটা দেখেন, চার্টের মধ্যে যান, চার্টের মধ্যে যে নিজে নিজের ব্রেন ইউজ করেন নিজেও, আমি যেভাবে এইভাবে দেখালাম আপনিও চার্টের দিকে তাকান, ক্যান্ডেলগুলোর মি তাকান, আপনিও আস্তে আস্তে বুঝতে পারবেন, একটু সময় লাগবে, প্র্যাকটিস করবেন অবশ্যই, ঠিক আছে? তো পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা যাচ্ছে, সমাজে ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন, আল্লাহ হাফেজ।